নমস্কার, আমি সুস্মিতা দাস। আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি ছিল নর্মাল গাছকৌটোকে কিভাবে কাস্টমাইজ গাছকৌটো করে তোলা যায়। তার আগে যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি পুরো দেখে ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করো। আর যারা ইউটিউব বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলবো যে অবশ্যই জানিও যে পুরো ভিডিওটি কেমন হয়েছে এবং গাছকৌটোটা কেমন লাগছে। তো এই গাছকৌটোটা ছিল বাজারের যে রং করা গাছকৌটো কিনতে পাওয়া যায় সেই গাছকৌটো। যেই দিদির বিয়ে ছিল সেই দিদির দুদিন আগে, মানে বিয়ের দুদিন আগে গাছকৌটোটা দিয়ে গেছিলো এবং বলেছিল তোমার মতন করে সুন্দর করে করে দিও। তো যথারীতি আমি চেষ্টা করেছিলাম নিজের মতন করে গাছকৌটোটাকে সুন্দর করে তোলার। তা এই গাছকৌটোটি যেহেতু রং করা ছিল প্রথমেই, তাই আমি প্রথমেই সাদা প্রাইমার দিয়ে আগে বেস কালারটা করে নিয়েছিলাম এবং তারপর ডিজাইন শুরু করেছিলাম। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি। এই যে ভিডিওটি দেখছো, এই ভিডিওটিতে আমি যে কালার ইউজ করেছি সেই কালারটা ছিল ফেব্রিকের ক্যামেলের যে ফেব্রিক কালার, সেই ফেব্রিকের সমস্ত ব্ল্যাক, রেড, অরেঞ্জ, ইয়েলো সমস্ত কালারটাই ফেব্রিকের ছিল। আর তুলি ইউজ করেছিলাম জিরো তুলি, আর কিছু ক্ষেত্রে 2 নম্বর তুলিটা আমি ইউজ করেছিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদেরও যদি এরকম কাস্টমাইজ গাছকৌটোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। এছাড়াও যদি বিয়ের কুলো কিংবা পিঁড়িতে কলকা ডিজাইন করতে হয় তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারো। আমরা যারা এই সমস্ত কাস্টমাইজ কাজগুলো করে থাকি তারা কাজ শুরু করার পর থেকেই যেন একটু ভয়ে থাকি। কারণ কাজটা কেমন হবে, কাজটা ঠিক হচ্ছে তো, ক্লায়েন্টের পছন্দ হবে তো, এই ভয়টা যেন সবার মধ্যেই থাকে। আমরা কাজটা কমপ্লিট করার পর যখন দেখি যে না, ঠিকঠাক লাগছে, অ্যাকচুয়ালি সবথেকে বড় হচ্ছে যে নিজের স্যাটিসফ্যাকশন। আমরা যদি নিজে কাজটা করে নিজেই সন্তুষ্ট না হতে পারি তাহলে কখনোই আমরা ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারবো না। আর পুরো কাজ করার পর যখন ক্লায়েন্টকে দেখাই এবং ক্লায়েন্টের মুখের হাসি বলে দেয় যে কাজটা কেমন হয়েছে, তখন যেন মনে একটা আলাদাই শান্তি লাগে। আসলে সব কিছুই হয়তো ধৈর্য আর ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। আমরা চাইলে সমস্ত ভালো কাজই করে উঠতে পারি, শুধু দরকার প্রথম পদক্ষেপ নেওয়াটা। প্রথম পদক্ষেপ নিতে পারলেই হয়তো আমরা সব করে উঠতে পারবো। আর সেই পদক্ষেপ আমরা তখনই নিতে পারি যখন কিছু মানুষ আমাদের পাশে থাকে, মানে আমাদের ফ্যামিলি যখন আমাদের সাথে থাকে, আমাদের পাশে থাকে, আমাদেরকে আগ্রহ দেয়, তখন হয়তো আমরা সব করে উঠতে পারি। যে কোনো কঠিন কাজই হয়তো আমরা করে উঠতে পারি যদি আমরা নিজের পরিবারকে সাথে পাই। তোমাদের কি মত তোমরাও জানাও। আমার তো মনে হয় যে আমার পরিবার আমার পাশে থাকলে আমি সব করতে পারবো। যে কোনো ভালো কাজই আমি করতে পারবো, সেটা যত কঠিনই হোক না কেন আমি অবশ্যই করে উঠতে পারবো। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।